স্বামী এবং সন্তান রেখে নিখোঁজ মা, নিখোঁজ গৃহবধূ, আর তা নিয়েই রীতিমতো এবার পরিবারের মধ্যে দুশ্চিন্তা তৈরি হচ্ছে। জানা গেছে 2014 সালেই পশ্চিম আনন্দনগর এলাকায় জগদীশ কর্মকারের মেয়ে মল্লিকা কর্মকার রায়ের সাথে আমতলী থানার অন্তর্গত মধুবন এলাকার সফু রঞ্জন রায়ের বিবাহ হয়েছিল। বিয়ের পর তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে তাদের এই কন্যা সন্তানের বয়স 10 বছর। বিয়ের পর থেকে তাদের সংসার বেশ সুন্দরভাবেই চলছিল। আচমকাই মঙ্গলবার দুপুরে গৃহবধূ মল্লিকা কর্মকার রায় আগরতলার আইজিএম হাসপাতালে ডাক্তার দেখানোর কথা বলে মধুবনস্থিত তার স্বামীর বাড়ি থেকে বের হয়। মঙ্গলবার সন্ধ্যা ঘনিয়ে আসলেও গৃহবধূ মল্লিকা তার স্বামীর বাড়িতে আর ফিরে আসেনি। পরে স্ত্রীর খোঁজ নিতে স্বামী সফুরঞ্জন রায় যখন তার স্ত্রীর মোবাইলে ফোন করে তখন তার স্ত্রীর মোবাইল বন্ধ দেখায়। এরপর গৃহবধূর স্বামীর কিছুটা সন্দেহ হয়। পরে বিষয়টি সফুরঞ্জন রায় তার শ্বশুর বাড়ির লোকজনদের জানায়। মঙ্গলবার রাত থেকে গৃহবধূর স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন সমস্ত আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ খবর শুরু করে। বুধবার সকাল পর্যন্ত যখন মল্লিকা কর্মকার রায়ের কোনো সন্ধান মেলেনি তখন স্বামী এবং বাবার বাড়ির লোকজন আমতলী থানায় গিয়ে একটি নিখোঁজ ডায়েরি করান। এরপর বৃহস্পতিবার সকালে গৃহবধূর বাবা জগদীশ কর্মকার সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে ওনার বিবাহিত মেয়ের নিখোঁজের ঘটনাটি বিস্তারিত তুলে ধরেন। কি বলছেন বাবা, শোনাবো। আমার মেয়ে আমার বাড়ি থেকে আইজিএম যাইব গিয়া 12টার দিকে তারা কইল আমার পুত্রার ছেলে অমিত নাম হ্যাঁ ফোন করে কইছে আমার মেয়ের ঘরে নাতিনটা স্কুল থেকে আইব কইতে তাই দেখিস আমি আইজিএম যাইতেছি। এটা তো আমি তার থেকে শোনা কথা, আমি ঠিক জানি না, কিন্তু এই যে গেল এখন পর্যন্ত আর কোনো খোঁজ খবর নেই। কোন জায়গাতে আপনার মেয়ের জামাই বাড়ি? বাইরে হইল মধুবন, এটা ঠিকানা এখানে আছে কোন দিকে মধুবনের এদিকে? হ্যাঁ, মধুবনের এইদিকে পাটলতলি মধুবন। কত বছর আগে বিয়ে দিচ্ছেন? বিয়ে দিছি 2014। আচ্ছা, আপনারা শুনলেন, অর্থাৎ গৃহবধূটি কিন্তু নিখোঁজ। তবে গৃহবধূর বাবা জগদীশ কর্মকার তিনি প্রশাসনের কাছে নিজের মেয়েকে ফিরিয়ে পাওয়ার আর্জি জানিয়েছেন। এখন দেখার বিষয় পুলিশ কোনোভাবে তদন্ত লাগিয়ে সেই গৃহবধূকে ফিরিয়ে আনতে পারে কিনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, সেটা তো অবশ্যই তদন্তে বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।